আপনার ফোনে এখন ইন্টারনেট আছে, কিন্তু যদি আমি বলি পৃথিবীতে এমন কিছু হ্যাকার রয়েছে যারা চাইলে পুরো একটি দেশের বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং নেটওয়ার্ক এবং ইন্টারনেট কয়েক ঘন্টার মধ্যে অচল করে দিতে পারে, আর তাদের নাম শুনলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলিও সতর্ক হয়ে যায়। শুনতে হয়তো সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এমন ঘটনাও ঘটেছে। আর এই ঘটনাগুলোর সঙ্গে বারবার জড়িয়ে এসেছে একটি নাম, রাশিয়ান হ্যাকার। কিন্তু তারা আসলে কারা? কেন তাদের নিয়ে এত ভয়? আর এমন কি করেছে তারা? আজকের ভিডিওতে আমরা জানব রাশিয়ার সবচেয়ে আলোচিত সাইবার হামলাগুলোর গল্প। আমরা যখন যুদ্ধের কথা ভাবি তখন আমাদের চোখে ভেসে ওঠে ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং মিসাইল। কিন্তু 21 শতকে যুদ্ধের একটি নতুন রূপ জন্ম নিয়েছে, যেখানে সৈন্যের বদলে রয়েছে হ্যাকার, বন্দুকের বদলে রয়েছে কিবোর্ড, আর যুদ্ধক্ষেত্র হলো ইন্টারনেট। বিশ্বের অনেক দেশের সামরিক বাহিনীর পাশাপাশি এখন রয়েছে সাইবার ইউনিট, কারণ তারা জানে একটি সফল সাইবার হামলা কখনো কখনো হাজার হাজার সৈন্যের সমান ক্ষতি করতে পারে। কিন্তু প্রথমবার বিশ্ব কবে বুঝেছিল যে সাইবার যুদ্ধ বাস্তব? এর উত্তর লুকিয়ে আছে 2007 সালে। 2007 এস্তোনিয়া সরকারি ওয়েবসাইট বন্ধ হতে শুরু করে, ব্যাংকিং সেবা অচল হয়ে যায়, সংবাদ মাধ্যম থেমে যায়, পুরো দেশ ডিজিটালভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সবচেয়ে ভয়ের বিষয় ছিল কেউ বুঝতে পারছিল না কে এই হামলা চালাচ্ছে। বিশ্লেষকরা সন্দেহ করেন রাশিয়ান হ্যাকারদের দিকে ইডিওগ্রাফিক পিরিয়ড, কিন্তু এটা ছিল সাইবার যুদ্ধের শুরু। 2008 যুদ্ধ চলছিল মাঠে, আর একই সময় ইন্টারনেটেও শুরু হয় আরেকটি যুদ্ধ। সরকারি ওয়েবসাইটগুলো সাইবার আক্রমণের মুখে পড়ে। বিশ্ব বুঝে যায় একটি দেশকে দুর্বল করতে সেনাবাহিনী সবসময় দরকার নেই। 2015 ইউক্রেন শীতের এক রাতে হঠাৎ হাজার হাজার মানুষের বাড়িতে বিদ্যুৎ চলে যায়, পুরো শহর অন্ধকারে ডুবে যায়। প্রথমে মনে হয়েছিল এটি সাধারণ প্রযুক্তিগত ত্রুটি, কিন্তু পরে জানা যায় এটি ছিল পরিকল্পিত সাইবার আক্রমণ। ভাবুন, আপনার দেশে না এসেও কেউ আপনার শহরের আলো নিভিয়ে দিতে পারে। 2017 নটপেটিয়া অ্যাটাক ইন্টারনেটে ছড়িয়ে পড়ে একটি রহস্যময় ম্যালওয়্যার। প্রথমে সাধারণ ভাইরাস মনে হলেও কয়েক ঘন্টার মধ্যে এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। হাসপাতাল বন্ধ, কোম্পানি অচল, বিলিয়ন ডলারের ক্ষতি। একটি কোড, আর তার প্রভাব পুরো পৃথিবীতে। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়ান হ্যাকারদের নিয়ে এত আলোচনা কেন? কারণ অনেক সময় তারা আক্রমণের পরও ধরা পড়ে না। মাসের পর মাস তারা সিস্টেমের ভিতরে লুকিয়ে থাকতে পারে। ভাবুন, আপনার ঘরে কেউ আছে, কিন্তু আপনি জানেনই না। সে সব দেখছে, সব নিয়ন্ত্রণ করছে। আজ ব্যাংক, হসপিটাল, বিমানবন্দর সবকিছু ইন্টারনেটের উপর নির্ভরশীল। তাই ভবিষ্যতের যুদ্ধ হয়তো শুধু মাঠে নয়, হবে কম্পিউটারের স্ক্রিনের পেছনেও। আর সেই অদৃশ্য যুদ্ধের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রাশিয়ান হ্যাকার। তারা দেখিয়ে দিয়েছে কিবোর্ডও একটি অস্ত্র হতে পারে। এখন আপনার মতামত জানান, ভবিষ্যতের যুদ্ধ কি মিসাইল দিয়ে হবে নাকি কোড দিয়ে? ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর এমন আরও রহস্যময় গল্পের জন্য সাথে থাকুন। ধন্যবাদ।